চলুন বন্ধুরা, টেলিগ্রাম পিনআই বটের আপডেটটা জেনে নিন। খুবই মারাত্মক একটা আপডেট এসেছে। আপডেটটা অবশ্যই দেখা প্রয়োজন। এটা না দেখলে হয়তো আপনার অনেক সমস্যা বা ক্ষতি হতে পারে। হয়তোবা কোনো প্রকারের কয়েন এক্সচেঞ্জারে অথবা ওয়ালেটে আপনি নাও নিতে পারেন। অবশ্যই এই আপডেটটা আপনার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। চলুন এটা আমরা দেখে আসি। চলে আসবেন টেলিগ্রামে এবং এখান থেকে পিনআই বটটি খুঁজে বের করবেন। আপনার পিনআই বট কোথায় রাখছেন এবং এটা ওপেন করে ফেলবেন। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস পাবেন। বাম সাইডে অ্যাড্রপ পাবেন। এখানে ক্লিক করার পরে এরকম অপশন পাবেন। এখানে চয়েস এক্সচেঞ্জার, এখানে ক্লিক করবেন এবং এখান থেকে একটি চয়েস করবেন, যে কোনো একটি। আমি উপরের বাইবিট প্রথম যেটা, এটাকে আমি চয়েস করলাম এবং এটাকে আমি অন করে ইয়েস আই হ্যাভ এ অ্যাকাউন্ট করলাম, কারণ আমার অ্যাকাউন্ট আগে থেকে করা আছে। আর যদি অ্যাকাউন্ট না থাকে উপরেরটা দিবেন। আর এখানে আপনার বাইবিট ইউআইডি কার্ড চাচ্ছে, সেটা নেওয়ার জন্য অবশ্যই বাইবিটে আমরা চলে যাব। বাইবিটে আসার পরে এখানে একটু দেরি হলে অপেক্ষা করতে হবে। তারপর উপরের বাম সাইডে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন, যেখানে এখানে একটা ক্লিক করবেন। করার পরে এই যে এরকম নোটিফিকেশন আসলে আপনি কেটে দিবেন এবং এখানে ইউআইডি আছে, এখানে উপরে ইউআইডির উপরে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। আবারও আমরা সেই টেলিগ্রামে চলে যাব। এখানে আমার আসার জন্য একটু সমস্যা হয়েছে, আমি তাই আবারও পিনআই বটটি খুঁজে বের করব। ফোনটা একটু ক্রাশ করছে এবং এখানে আমরা সেই পিনআই বটটি আমরা আবারও খুঁজে বের করলাম এবং ওপেন করলাম। ওপেন হতে একটু সময় নিচ্ছে। এখানে আসার পরে আমরা আবারও সেই ড্র পেপারে ক্লিক করব এবং এখানে আমরা চয়েস এক্সচেঞ্জারের উপর ক্লিক করব এবং এখানে আমরা বাইবিট অপশনে ক্লিক করব। অন্য এক্সচেঞ্জার হলে অন্য এক্সচেঞ্জার চয়েস করবেন। ইয়েস আই হ্যাভ এ অ্যাকাউন্ট এবং এখানে আমরা যে কপি করলাম যে ইউআইডিটা, সেটা এখানে আমরা দিয়ে দেব। তো আমার ইউআইডি এটা এবং দিয়ে আমি এখানে কানেক্ট এক্সচেঞ্জার এটা ক্লিক করলাম। বাস, কাজ কমপ্লিট। এবার আপনাকে আউটপুট অবশ্যই পরে দেখাবে। এখানে টিক চিহ্ন উঠে গেছে এবং আবারও আমরা সেই অ্যাড্রপের উপর ক্লিক করে যদি আমরা আসলে এই কাজটা কমপ্লিট করতে পেরেছি কিনা সেটা দেখার জন্য অবশ্যই একটু নিচে দিকে টান দেবেন এবং এখানে দেখতে পারবেন আপনার সেই ইউআইডি এবং আপনার বাইবিটের বা আপনার এক্সচেঞ্জারের লোগো বাম সাইডে এই যে দেখতে পাচ্ছেন এখানে, এটা আপনি আবার কপি করতে পারবেন।